বের হয়ে গেলাম মাদারীপুর থেকে। এটা হচ্ছে মাদারীপুরের পৌর লেক পার্ক। লেকটা মোটামুটি বেশ বড়ই আছে। লেকের পাড়ে বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানও রয়েছে। এখন দুপুর টাইম, তাই তেমন একটা মানুষের ভিড় নেই। বিকেল হতে এখানে আর পা ফেলার অবস্থা থাকে না। ছোট বড় সবাই মিলে চলে আসে এই লেকের পাড়ে সময় কাটানোর জন্যে। এই লেকের পাড়ে বড়দের জন্য যেমন রয়েছে ওয়াকওয়ে, ঠিক তেমনই বাচ্চাদের জন্য রয়েছে শিশু পার্কের ব্যবস্থা। মানুষের বিকেলটা সুন্দরভাবে কাটানোর জন্যে একটা বিনোদনের মাধ্যম এই লেক। শেষবারের মতো দেখে নেন লেকটাকে। এখানে বন্ধু মঞ্জুরুলের সাথে দেখা করলাম। আসছি কুয়াকাটা থেকে বাইক ট্যুরে। বন্ধু অবশ্য আমাকে দুপুরের খাবারের ইনভাইট করে, কিন্তু এখন খাওয়া দাওয়া করলে আর রাইড করতে পারবো না। চোখে মুখে একটা ক্লান্তির ভাব চলে আসবে, সেই সাথে ঘুমও চলে আসতে পারে। তাই ঠান্ডা কিছু খেয়ে নিয়েছি। শরীরটা এখন পুরো সতেজ হয়ে আছে। মাদারীপুর থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। মাদারীপুর থেকে শরীয়তপুরের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। শরীয়তপুর থেকে আমরা যে ফেরিঘাটে যাব চাঁদপুর যাওয়ার জন্যে, তার দূরত্ব 35 কিলোমিটার। তার মানে আমাকে ফেরিঘাট পর্যন্ত এখনও 50 থেকে 52 কিলোমিটার রাইড করতে হবে। মাদারীপুর থেকে শরীয়তপুর পর্যন্ত রাস্তা পুরোটাই এমন ভালো রয়েছে। শুধু শরীয়তপুরের সখীপুর বাজার থেকে 10 থেকে 12 কিলোমিটার ভাঙা রয়েছে। আর ভাঙা মানে সেই লেভেলের ভাঙা। সকাল 7:45 রওনা দেই কুয়াকাটা থেকে। পথে বরিশালে ও উজিরপুরে বন্ধুদের সাথে দেখা করি। এখন সময় প্রায় 1টা। আমি রাইডের সময় কোনো তাড়াহুড়ো করি না, রিল্যাক্সে রাইড করি। প্রয়োজনে 1 ঘন্টা পরে যাব গন্তব্যে। এই তো একটু একটু করে সব কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। সত্যি বলছি, এই স্লো ট্যুরটা আমি বেশ এনজয় করেছি। প্ল্যান আছে মাদারীপুর থেকে শরীয়তপুরের এই রাস্তাটা আমি একটানে যাব, কারণ সেখানে গিয়ে যদি আবার ফেরি মিস করি তাহলে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। যেতে যেতে যা কিছুই করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা এইদিকে ট্যুরে আসলে আপনাদেরও যেন উপকার হয় এবং কোনো হ্যাসেলে যেন আপনাদের পড়তে না হয়, তার সঠিক ইনফরমেশনগুলো আপনাদেরকে একটু একটু করে দিতে থাকব। এখানে এখন আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ছবি তুলব, তুলে আবার এখান থেকে রওনা দেব।